আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর ইফতার স্পেশাল আজকের পর্বে আপনাদের সবার রিকোয়েস্টের রেসিপি নিয়ে হাজির হলাম। তৈরি করে দেখাচ্ছি হেলদি ইফতার প্ল্যাটার এবং মাত্র ৩ টেবিল চামচ লাগবে এই ইফতার প্ল্যাটারটা তৈরি করতে। এটা খেতেও সুস্বাদু আর অনেক হেলদিও বটে। আমি প্রথমেই তৈরি করব একটা চিকেন তন্দুরি এবং এর জন্য আমি ২৫০ গ্রাম চিকেন পিস নিয়েছি। এর মধ্যে মরিচ নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী। তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি প্রায় ১.৫ টেবিল চামচের মতো। আপনারা যে কোনো ব্র্যান্ডের তন্দুরি মশলা ব্যবহার করতে পারেন। আদা আর রসুন বাটা দুটো মিলিয়ে এখানে ১ চা চামচ পরিমাণে আছে। এছাড়া দিয়ে দিচ্ছি লবণ। তন্দুরি মশলায় কিন্তু লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ টক দই। এখন এই সব কিছুকে একত্রে মেখে নিচ্ছি। এই রেডিমেড মশলাগুলোতে কিন্তু সামান্য একটু কালার দেয়াই থাকে, তাই আমি অতিরিক্ত কোনো রং ব্যবহার করছি না। আপনারা চাইলে একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করতে পারেন। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, চাইলে নাও করতে পারেন। এবার এটাকে কমপক্ষে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার ভাজবো। ভাজার জন্য আমি জাস্ট ১ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এবার মাংসের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেন তন্দুরি হতে আসলে অতিরিক্ত পানির প্রয়োজন হয় না এবং এটা আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও সিদ্ধ করে নিতে পারেন। প্রথম পর্যায়ে যেটা করতে হবে, চুলার আঁচটাকে একটু কমিয়ে মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ অনুযায়ী ভেজে নিতে হবে। যখন সিদ্ধ হয়ে যাবে তখন চুলার আঁচটাকে একটু বাড়িয়ে লালচে করে দাগ কেটে ভেজে নিলেই চলবে। এই যেমন আমারগুলাও ভাজা হয়ে গেছে এবং দেখতে কত দারুণ লাগছে, তাই না? আর আমি আজকে মুরগির মাংসর ছোট টুকরা ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে বড় টুকরা করেও মাংসটাকে এই একইভাবে তন্দুরি করে নিতে পারেন। সার্ভ করে নিলাম বড় একটা ট্রেতে। এবার আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে খুবই মজাদার একটা স্যান্ডউইচের রেসিপি এবং এটা হচ্ছে এগ অ্যান্ড ভেজিটেবল স্যান্ডউইচ। স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমি এখানে দুটো ডিম সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করা প্রায় 1/4 কাপ, শসা গ্রেট করা 1/4 কাপ এবং ধনিয়া পাতা কুচি প্রায় ২-৩ টেবিল চামচ। গোলমরিচের গুঁড়া আমি স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি। টমেটো কেচাপ দিয়েছি আধা টেবিল চামচ আর মেয়োনিজ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আমি অতিরিক্ত লবণ ব্যবহার করছি না, কারণ এই কেচাপ আর মেয়োনিজে লবণ আছে। আপনারা চাইলে সামান্য একটু লবণ দিতে পারেন। ঠিক এরকমটা হবে, প্রয়োজন পড়লে আরও একটু মেয়োনিজ ব্যবহার করতে পারেন। এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা চাইলে আরেকটু হেলদি করার জন্য ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন। এবার প্রয়োজন মতো স্প্রেডটা ছড়িয়ে দিলাম। এখন আরেকটা টুকরা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবার মাছ থেকে আমি কেটে নিচ্ছি। এরকম মজার একটা স্যান্ডউইচ থাকলে কিন্তু বাচ্চারাও পছন্দ করবে আর ইফতারির পরে আমাদের শরীরটাও কিন্তু বেশ হালকা লাগে আর খেতেও কিন্তু বেশ মজার। এখন তৈরি করে দেখাচ্ছি আমি ভেজিটেবল স্পাইসি প্যানকেক। এটা যেহেতু ঝাল এই কারণে স্পাইসি বলছি, কিন্তু এটা কিন্তু তেমন একটা ঝাল না। এটা খেলে আপনার মোটেও গ্যাস বা অন্যান্য প্রবলেম হবে না। এখানে টমেটো আর গাজর কুচি নিয়েছি, এখানে 1/4 কাপ আছে দুটো মিলিয়ে। ১ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি স্বাদ অনুযায়ী, আপনারা ঝাল অনুযায়ী দিবেন যতটুকু খেতে পারেন। পেঁয়াজ কুচি দিলাম প্রায় ৩-৪ টেবিল চামচের মতো। এছাড়াও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ, মরিচের গুঁড়া খুবই সামান্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এখানে আধা চা চামচের মতো আছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম প্রায় ৩ টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি ব্যবহার করব এর মধ্যে প্রায় ১ চা চামচের মতো শুকনো মেথি পাতা। এটাকে কাসুরি মেথিও বলা হয়, এটা অপশনাল। এটা দিলে স্বাদটা একটু ডিফারেন্ট হয়, আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। এই পর্যায়ে আরও হেলদি করতে চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এখন এই সব কিছুকে আগে থেকে একটু মিশিয়ে নিচ্ছি, এতে করে লবণটা এক জায়গায় থাকবে না, চারিপাশে ভালোভাবে মিশে যাবে। এবার দুধ দিয়ে দিলাম প্রায় ১ কাপের মতো এবং দুধটা কিন্তু রুম টেম্পারেচারে আছে। একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেয়ার পরে এটা কিন্তু একদম পাকোড়ার মতো ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। আমি একটু কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটুখানি পাতলা
আবার একদম পাতলাও না। এরকম পর্যায়ে যদি মনে হয় যে একটু ঘন, তাহলে আরেকটু দুধ দিয়ে এরকম করে নেবেন। এবার ভাজার পালা। ভাজার জন্য আমি জাস্ট আধা টেবিল চামচের মতো তেল দিয়েছি। এবার তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। এটা ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজনও পড়ে না। এবার একটা একটা করে আমি ঠিক এভাবে করে প্যানকেকের মতো দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। যেহেতু প্রতিটা সবজি কাঁচা অবস্থায় আছে, তাই চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে একটু সময় নিয়ে ভাজবেন। এতে করে সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হবে। আর প্রয়োজন পড়লে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। তবে খেয়াল রাখবেন এটা নিচে থেকে পুড়ে না যায়। প্রায় ৫-৬ মিনিট আমি ঢেকে রেখেছিলাম। এবার উল্টে দিচ্ছি, উল্টে ওই পাশটাও আমি ভেজে নিচ্ছি। এই সবজিগুলো কাঁচা থাকলেও এগুলো কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। যেমন বাঁধাকপি, গাজর, টমেটো এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তবে আপনারা যদি আলু ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু সিদ্ধ হতে সময়টা বেশি লাগবে। এখন আপনার ঘরে যে সবজি থাকে সেই সবজি দিয়েই এই প্যানকেকগুলো তৈরি করতে পারবেন। প্যানকেকগুলো হয়ে গেছে। এবার আমি যেটা করব, চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং যে ইফতারের প্লেটটা আমি রেডি করছি তার মধ্যে সার্ভ করে নিচ্ছি। এবার তৈরি করে দেখাচ্ছি ছোলার চাট। তবে এটা কাঁচা ছোলার চাট না, অনেকেই কাঁচা ছোলা দিয়েও করে, আপনারা চাইলে তাও করতে পারেন। তো আমি এখানে টমেটো কুচি আর শসা নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি ছোলা, এটা আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করা, সেই সাথে নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি। সামান্য একটু কাঁচামরিচ দিচ্ছি আর একটুখানি লবণ দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে আধা টেবিল চামচের মতো অলিভ অয়েল। এখন এই সব কিছুকে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। হয়ে গেল সিদ্ধ ছোলার চাট। এবার ইফতার প্ল্যাটারটায় অবশ্যই খেজুর দিতে হবে, খেজুর তো মাস্ট ইফতারির সময়। আর সেই সাথে কিছু ফল। অবশ্যই এরকম একটা হেলদি ইফতার প্ল্যাটার যখন তৈরি করবেন, বেশি বেশি করে পানি পান করবেন এবং সেই সাথে হেলদি ইফতার প্ল্যাটার সার্ভ করবেন। মাঝে মাঝে ভাজা পোড়ার পাশাপাশি ঠিক এরকম যদি হেলদি ইফতার খাওয়া হয়, তাহলে কিন্তু শরীরটাও ভালো লাগে। এরকম একটা হেলদি প্ল্যাটার ঘরে অবশ্যই ট্রাই করবেন এবং দেখবেন যে এই প্রতিটা আইটেমই ঘরের সবাই পছন্দ করবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর পরবর্তীতে কোন রকম এপিসোড দেখতে চান, কি রেসিপি দেখতে চান সেটা জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।